আপনারা জানেন 17 এপ্রিল 2024 বাংলাদেশ আমজনগণ পার্টির আত্মপ্রকাশ হয়েছে। সরকারের বিধি অনুযায়ী বাংলাদেশ আমজনগণ পার্টি সকল শর্ত পূরণ করে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনারের সচিব জনাব আক্তার সাহেব আপনাদের কাছে একাধিকবার প্রেস ব্রিফে বলেছে সকল বিষয়ে সন্তুষ্ট হয়ে তিনি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এর পরবর্তীতে অখ্যাত ব্যক্তিরা, ষড়যন্ত্রকারীরা নানা ধরনের ষড়যন্ত্র করে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু আমরা যে নিয়ম জানি, অভিযোগকারী এবং অভিযুক্তকে সামনাসামনি বসিয়ে হিয়ারিংয়ের মধ্য দিয়ে তারা একটি সমাধান করবে। কিন্তু আমাদের ক্ষেত্রে ভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। তারা এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্তের জন্য পাঠিয়েছে। অর্থাৎ তাদের যে সহকর্মী রয়েছে তাদের রিপোর্টের প্রতি আমার মনে হয়েছে কিছুক্ষণের জন্য হলো তারা আস্থা হারিয়েছিলেন। এর পরবর্তীতে যে জেলা এবং উপজেলা আমরা নির্বাচন কমিশনারের কাছে আবেদন করিনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সে রিপোর্ট এসেছে। তারা সেই জেলা এবং উপজেলার লিস্ট দিয়েছে। সেই অফিস তারা কোথায় পেয়েছে, কমিটি তারা কোথায় পেয়েছে, আমরা জ্ঞাত নই। আমরা বলতে চাচ্ছি 12 ফেব্রুয়ারি 2026 যে জাতীয় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমাদের বৃহত্তম একটি রাজনৈতিক গোষ্ঠীকে প্লাস আমি বলতে চাচ্ছি প্রায় 3.5 কোটি প্লাস নেতাকর্মীকে, জনগণকে তারা নির্বাচন থেকে বঞ্চিত করেছে। আমরা বলেছি ইন্টারনাল মিটিংয়ে প্রায় 300 আসনে আমরা প্রার্থী দিব। এই কথাটি কেউ বা কাহারা তাদের গোপন তথ্যের ভিত্তিতে এটি ফ্লাশ করে দিয়েছে বড় বড় রাজনৈতিক দলের ষড়যন্ত্রের কারণে, এবং সেই ষড়যন্ত্র দ্বারা নির্বাচন কমিশন প্রভাবিত হয়েছে, যার কারণে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। বাংলাদেশ আমজনগণ পার্টির যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটি বলা বাহুল্য। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সর্বশেষ আমরা চেষ্টা করেছি গণপদযাত্রা, মশাল মিছিল এবং মানববন্ধন পর্যন্ত আমরা করেছি নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে। কিন্তু দুঃখের বিষয়, এখান থেকে কোনো দায়িত্বশীল পর্যায়ে কোনো ব্যক্তি কিংবা কোনো কর্মকর্তা কর্মচারী আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। তবে আজকের এই হিয়ারিংয়ের জন্য একটি আমরা চিঠি পেয়েছি, যার জন্য পার্টির আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক সহ 10 বিভাগের সংগঠক উপস্থিত হয়ে আজকে এই হিয়ারিংয়ে আমরা অংশগ্রহণ করি। এই হিয়ারিংয়ে প্রথম ধাপে যারা অভিযুক্ত অর্থাৎ বাংলাদেশ আমজনগণ পার্টির দায়িত্বশীল বর্গ, তাদের কথা শোনা হয়েছে। পরবর্তীতে যারা অভিযোগ করেছেন তাদের কথা শোনা হয়েছে। সর্বশেষ দুই পক্ষকে টেবিলে বসিয়ে এখানে কোর্টের পরিচালনা করা হয়েছে। বিচারক ছিলেন, তাদের উপস্থিতিতে দুই পক্ষের কথা তারা শুনেছেন। আমরা আশা করছি বিচারক মহোদয়ের ন্যায়ের মধ্য দিয়ে বাংলাদেশ আমজনগণ পার্টি তার নিবন্ধন পাবে। এটি তাদের মৌলিক অধিকার। বাংলাদেশে রাজনীতি করার অধিকার সকলের রয়েছে। সেজন্য আমি মনে করি দল কখনো ব্যক্তির হয় না, দল রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ। অতএব রাজনৈতিক ধারা অব্যাহত রাখার জন্য, মৌলিক অধিকারের চর্চা করার জন্য আমাদের দল অবশ্যই নিবন্ধন পাবে। যেহেতু গণবিজ্ঞপ্তি জারি হয়েছে, এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করা, সার্টিফিকেট হস্তান্তর করা আনুষ্ঠানিকতা মাত্র। তবে আমরা সেই সাথে এইটুকু বলতে চাচ্ছি, আমার পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, তিনি যেহেতু বিগত দিনে ব্যবসা পরিচালনা করেছে, আজকের অভিযুক্ত শুধু ব্যবসা কেন্দ্রিক। আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলার মানুষের কাছে বলতে চাই, কোম্পানি কিংবা ব্যক্তিগত দায় দল নিবে না। দলের নামে কোনো ধরনের অভিযোগ নেই, কোনো ধরনের প্রমাণাদি নেই। অতএব দল দলের মতো করে কার্যক্রম চালাবে। যদি কোনো ব্যক্তিগত অভিযোগ থেকে থাকে সেটির জন্য আইন রয়েছে, আদালত রয়েছে।
আমরা চাই তারা যথোপযুক্ত প্রমাণ নিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড় করাক। সেখানে জনাব রফিকুল আমিন তিনি সে বিষয় ডিফাইন করবে, উত্তর দিবেন। অতএব ব্যক্তিগত দায় দলের উপরে বর্তাবে না, এটি মেনে নেওয়া হবে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে নতুন সরকার যে এসেছে, এটি আমাদের অবদান। এখানে সম্মুখ সারির যারা দায়িত্ব পালন করছে, আমরা প্রত্যেকে জুলাই যোদ্ধা, বিগত দিনে গণ অধিকার পরিষদে দায়িত্ব পালন করেছি। সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে বা যাহারা ষড়যন্ত্র করে এই নির্বাচন থেকে আমাদেরকে ব্যাহত করেছেন, আপনারা থামুন, অথবা আপনারা আইনের সাথে মোকাবেলা করুন। হাজার হাজার নেতাকর্মীদেরকে হতাশ করে তাদের মৌলিক অধিকার খর্ব করে আপনারা ভবিষ্যতে ধৃষ্টতা দেখাবেন না। রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে আপনারা 8-6-9 করবেন না। আমরা আশা করছি ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা ন্যায় পাব। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে বিগত দিনের মিটিংয়ে যে এখানে কারো প্রতি কোনো অন্যায় করা হবে না, রাজনৈতিক দলের সাথে ন্যায় করা হবে। সেজন্য বলতে চাই, আমরা বাংলাদেশ আমজনগণ পার্টির পক্ষ থেকে আমরা ন্যায়ের অপেক্ষায় রয়েছি। আমরা পরবর্তীতে তাদের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে পরবর্তী আপনাদের সাথে আবার প্রেস ব্রিফ করব।